সঠিক পদ্ধতিতে ঈদুল আজহার নামাজ আদায় করতে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আশা করি আপনার নামাজের মধ্যে ইনশাআল্লাহ কোনো প্রকার ভুল হবে না। তো ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য প্রথমে ইমাম সাহেবের সাথে নিয়ত বেঁধে আমরা আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিব। এরপরে আমরা নামাজের মধ্যে যে সানা পাঠ করি সেই সানাটি পাঠ করে নিব। এরপরে সূরা ফাতিহা পাঠ করার আগে ইমাম সাহেব অতিরিক্ত 3টি তাকবীর দিবে। প্রথম তাকবীরে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত ছেড়ে দিবে, আপনারাও হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীরে একইভাবে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে, আপনারা হাত ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নিবে, হাত বেঁধে নিবে, আপনারাও হাত বেঁধে নিবেন। এরপরে ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পাঠ করবেন এবং অন্য কেরাত বা সূরা মিলাবেন। এরপরে ইমাম সাহেব রুকু করবে, সিজদা করবে। পরবর্তীতে ইমাম সাহেব দ্বিতীয় রাকাতের জন্য আবার দাঁড়িয়ে যাবে। যথারীতি দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে এবং অন্য সূরা মিলাবে। দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব অতিরিক্ত আরো 3টি তাকবীর দিবে। প্রথম তাকবীরে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত ছেড়ে দিবে, আপনারাও হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত ছেড়ে দিবে, আপনারাও হাত ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে, আপনারাও হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবে, আপনারাও রুকুতে চলে যাবেন। রুকুর তাসবিহ আদায় করবেন, এরপরে সিজদা করবেন, এরপরে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে সুন্দরভাবে নামাজ আদায় করবেন। ইনশাআল্লাহ ঈদুল আজহার নামাজ দেওয়ার আগে সম্পূর্ণ ভিডিওটি আপনি পরিপূর্ণ মনোযোগ দিয়ে দেখতে পারলে অবশ্যই আপনার পবিত্র ঈদুল আজহার নামাজ সুন্দর মতো আদায় করতে পারবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।